3 সেকেন্ডের ভিডিওর জন্য 10 কোটির আইনি নোটিশ। ধনুষের চরিত্র নিয়ে প্রশ্ন নয়নতারার। 10 কোটি টাকার আইনি নোটিশকে কেন্দ্র করে তামিল সিনেমা জগতে তুলকালাম কাণ্ড। প্রকাশ্যে অভিনেতা প্রযোজক ধনুষকে এক হাত নিয়েছেন জওয়ান নায়িকা নয়নতারা। অভিনেত্রীর অভিযোগ, মাত্র নামুন রাউডি ধান সিনেমার মাত্র 3 সেকেন্ডের ঝলক নয়নতারা। বিয়ন্ড দ্য ফেয়ারি টেল সিনেমায় ব্যবসা করার জন্য ধনুষ তাকে 10 কোটি টাকার আইনি নোটিশটি পাঠিয়েছেন। এর জেরে সোশ্যাল মিডিয়ায় 3 পাতার খোলা চিঠি পোস্ট করেছেন নয়নতারা, আর সেখানে তিনি ধনুষের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। নয়নতারা বিয়ন্ড দ্য ফেয়ারি টেল আসলে নয়নতারার জীবনের কিছু মুহূর্ত নিয়ে তৈরি তথ্যচিত্র, যা 18 নভেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে। অভিনেত্রীর অভিযোগ, এই তথ্যচিত্রের জন্য 2015 সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা নানুম রাউডি ধানের 3 সেকেন্ডের ঝলক ব্যবহার করার অনুমতি তিনি চেয়েছিলেন, কারণ ধনুষ ছবিটির প্রযোজক। কিন্তু দিনের পর দিন এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন ধনুষ। অভিনেত্রীর অভিযোগ, এই তথ্যচিত্রের জন্য 2015 সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা নানুম রাউডি ধানের 3 সেকেন্ডের ঝলক ব্যবহার করার অনুমতি তিনি চেয়েছিলেন, কারণ ধনুষ ছবিটির প্রযোজক। কিন্তু দিনের পর দিন এই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন ধনুষ, কিন্তু আচমকাই 10 কোটি টাকার আইনি নোটিশ পাঠিয়ে দিয়েছেন। নিজের খোলা চিঠিতে নয়নতারা দাবি করেছেন তিনি এমন ফুটেজ ব্যবহার করতে চেয়েছিলেন যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রয়েছে, কিন্তু ধনুষ যে তার জন্য এত টাকা চেয়ে বসবেন তা ভাবতে পারেনি অভিনেত্রী। নিজের চিঠিতে তিনি লেখেন, এটা অত্যন্ত খারাপ আর আপনার চরিত্র ফাঁস করে দেয়। যে ব্যক্তিত্ব আপনি পর্দায় তুলে ধরেন যদি তার অর্ধেকও আপনার মধ্যে থাকতো, কিন্তু স্পষ্টতই যা বলেন তা নিজে অনুশীলন করেন না, অন্তত আমার আর আমার সঙ্গীর সাথে তো না। নয়নতারা বক্তব্য, কিছু মানুষ অন্যকে ছোট দেখাতে পারলে আনন্দ পায়। ধনুষ এমন মানুষদের দলেই পড়েন। এর আগেও নাকি নায়িকার সাফল্যে তিনি সহ্য করতে পারেননি। যদিও নয়নতারা চান ধনুষ তার তথ্যচিত্রটি যেন দেখেন এবং যেমন ভালো মানুষ নিজেকে দেখাতে চান তেমনটাই যেন হয়ে ওঠেন ভবিষ্যতে। স্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করেছেন পরিচালক বিঘ্নেশও। অভিনেত্রীর পোস্টে লাইক গিয়েছেন প্রতিশ্রুতি হাসান, নাজারিয়া, পার্বতী, ঐশ্বর্য রাজেশের মতো দক্ষিণী অভিনেত্রীরা। যদিও ধনুষের তরফ থেকে এখনো পর্যন্ত নয়নতারার খোলা চিঠি নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়।